অনেকটাই রাত করে রেডি হয়ে নিয়েছি আর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাজি ফোড়ানো দেখতে যাব বলে। তো প্রথমেই গেছিলাম আমরা হচ্ছে ভগতপাড়া, আর এটা হচ্ছে আমার যত সম্ভব মনে হয় এটা ভগতপাড়ারই লাইটিংটা বেশ ভালো দিয়েছিল, মানে সারা রাস্তায় সুন্দর লাইটিং দিয়েছিল। আর এটা হচ্ছে সেখানকার প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, মানে সব কিছু কি ফ্লাওয়ারের মধ্যে করেছিল, বেশ ভালো লেগেছিলো। আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছিল। তো আমরা সেখানে কিছুক্ষণ ছবি ভিডিও করে আমরা চলে আসি হচ্ছে বিপ্লবনগর মাঠে। আর এটা হচ্ছে সেখানকার প্যান্ডেল, আর এখানে হচ্ছে মায়ের মন্দির রয়েছে, মন্দিরের ভেতরে মায়ের পুজো হয়। তারপর আমরা সেখানে কিছুক্ষণ ছবি ভিডিও করে দেন আমরা বাইরের দিকে যাই। আর আমরা এতটাই রাত করে ফেলেছিলাম যে প্রায় অনেকটাই বাজি ফাটানো হয়ে গেছিলো, লাস্ট একটাই গাছ ছিল। আর এত পরিমাণে মানুষ ছিল যে কি বলবো, প্রচুর মানুষ, আমি তো ভেবে পাই না এত মানুষ কোথায় থাকে। যারা গেছো তারা হয়তো জানো কি পরিমাণে ভিড় হয়। আর এই যে বাজি ফোড়ানো শুরু হয়ে গেছিলো, তো তারপর আমরা দেখছিলাম। আর এটা দেখি আমাদের সাথে মামিরও দেখা হয়ে গেছিলো, মামি ভাই ওরা সবাই এসেছিলো, এখানেও আইসক্রিম খাচ্ছিলো। তারপরে আমরা গেছিলাম হচ্ছে কী দোকান বসেছে সেগুলো দেখার জন্য। আর খাবারের দোকান খুবই কম ছিল, আর এত পরিমাণে ভিড় ছিল মানে ধারণার বাইরে। আর এখানে ওরা ফুচকা খাচ্ছিলো, আমি তো বলছিলাম না আমি খাবো না, আমার খুব একটা ভালো লাগে না ফুচকা। ও আমাকে জোর করে খাওয়াবে। ও হচ্ছে আমার বান্ধবী, আমাদের পাশাপাশি বাড়ি, তো আমরা ছোটোবেলা থেকে একসাথেই পড়াশোনা করেছি, একসাথেই সব কিছু। তো যাই হোক, তারপরে আমরা কিছুক্ষণ বাজি ফোড়ানো দেখে দেন বাড়ির পথে রওনা দিই। তো আজকের ব্লগটা এখানটায় এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।